পৃথিবীর বুকে এমন কোনো মানুষ নাই যে মানুষটা জীবনে কোনোদিন বিপদে পড়ে নাই। যদি আপনাদের এখানে কেউ বলে যে হুজুর আমার জীবনে কোনো বিপদ নাই, জানতে হবে ওটা মুমিন না, ওটা আবু জাহেলের খালাতো ভাই। ইমানদার যদি দাবি করেন বিপদে পড়তে, কি বিপদ? কখনো জেলে যাইতে হবে, কখনো ফাঁসির মঞ্চে যাইতে হবে, কখনো জালেমের সামনে আবু সাইদের মতো বুক পেতে দিতে হবে, কখনো মাল দিতে হবে মসজিদের জন্য, দিনের জন্য, মাহফিলের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের জন্য, কখনো কখনো বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে। ঠিক কিনা ভাইরা আমার? তাকান, পৃথিবীর বুকে সবচেয়ে বেশি ভালোবেসেছে আল্লাহ তাআলা নবীকে, আপনার আমার পিয়ারা নবীকে। আল্লাহ চাইলে নবীকে মদিনায় 2 তলা একটা সোনা দিয়ে বাড়ি বানিয়ে দিতে পারতেন। আল্লাহ চাইলে উহুদে রক্তাক্ত না করেই কিন্তু দিন কায়েম করে দিতে পারতেন। তায়েফে রক্তাক্ত না করে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করে দিতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন জাগে, হুজুর এত বিপদ তাহলে সেই নবীকে আল্লাহ দিল কেন? কেন রক্তাক্ত করলো? কেন দেশ ছাড়া করলো? কেন জেলে আবদ্ধ করলো? কারণ একটাই, আসাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া। পৃথিবীর বুকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন আল্লাহ তাআলা নবীদেরকে, তাদেরকে বেশি বিপদ আপদ দিয়েছেন। তারপরে নবীদেরকে যারা অনুসরণ করেন আল্লাহ তাআলা তাদেরকে সবচেয়ে বেশি বিপদ আপদ দান করেন। সুতরাং বেশি বিপদ আপদের মুখোমুখি, পরীক্ষার মুখোমুখি হইলে চিন্তা করবো আল্লাহ বোধহয় আমাকে পছন্দ করেছে তাই বিপদে পড়তেছি। ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু সাভারের মানুষ, ধামরাইয়ের মানুষ, মানিকগঞ্জের মানুষের একটা নেচার আছে, কি জানেন? বিপদে যখনই পড়ে যায় আল্লাহ কি আর কাউরে পাইলো না, সব বিপদ আমারই ঠাইসে দিল। কথা কর না কেন? আল্লাহকে আর কাউরে দেয় না, সব বিপদ আমারই দেখা না। বিপদে যখন পড়বেন মনে করবেন আল্লাহ আপনারে পছন্দ করেছে বিধায় আল্লাহ আপনাকে পরীক্ষা নিচ্ছে। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগিতে কাউকে ধনী বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন, আপনাকেও একটা অবস্থায় রেখেছেন। দুনিয়ার জিন্দেগিতে কোনো মানুষ যদি বিপদে পড়ে যায়, খাবারের জন্য কেউ, কোনো মানুষ কারোর কাছে হাত পাতে, কেউ পানির জন্য হাত পাতে, কেউ রাস্তার জন্য, কেউ টাকা পয়সার জন্য। অকলিজার ভাই, এই দুনিয়ার জিন্দেগিতে মানুষ বিপদে পড়ে মানুষের কাছে হাত পাতে। কোনো মানুষ আছে মানুষকে সহযোগিতা করে, সাহায্য করে আল্লাহকে খুশি করার জন্য। আর এই দুনিয়ার জিন্দেগিতে এমন কিছু মানুষ আছে যারা মানুষকে সাহায্য করে না, মসজিদে সাহায্য করে না, মাদ্রাসায় সাহায্য করে না, মাহফিলে সাহায্য করে না। এই মানুষগুলো সব সময় নিজের আখের গোছায়। ভাবসা এরকম যে এই মানুষগুলো তার সম্পদ নিয়ে কাফনের পকেটে ঢুকায় নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আছে না এরকম? 2,000 টাকা ধার চাইন কর্জা হাসানা, যে ভাই 2,000 টাকা দেন, আগামী রোববার আসরের পরে শোধ করে দেব। সেট করে ওঠা, দেখা হলে খালি টাকা টাকা করো। সর কাকা, রোববারে 2200 দিব 2000-এর এগেনস্টে। মুসকি মুসকি হাসে আর কয় দূর বোকা, টাকা কি পকেটে থাকে? চল বাড়িতে চল। কথা কল না কেন? সুদের গন্ধ পাইছে, এখন ফরফরায় টাকা বাইর হচ্ছে। সরি, গোটা ধামরায় একটাও সুদখোর নাই। এখানেও আছে, এলাকাতেও আছে যারা সুদ খায় আর আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমান সুদ খাইতে পারে? ঘোড়ার ডিমেরও লাভ নাই। কামাবেন মাসে 3 লাখ, থাকবে না 30,000-ও। কথা কয় না? অনেক হারামখোর আছে দেখবেন এলাকায়, মোটা মোটা বান্ডিল কামাচ্ছে, পোলাপান মানুষ হয় না। মেয়ে গেছে একজনের সাথে ভাগ্যে, ছেলে সারাক্ষণ হুন্ডায় গিয়ার মারে, কথা শোনে না। চুল কাটে, পাঙ্কু কাটিন, দেখতে ভাই বোঝা যায় না মুসলমান না হিন্দু। কথা কন ঠিক না? হালাল খাইবেন আরাম আছে, হারাম খাইবেন আরাম শেষ। কথা কন। মানুষের কাছে হাত পাতে কোনো মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার কাছে কোনো জিনিস চাই, আল্লাহর কুদরতি হাত আপনার কাছে পাতে যে বান্দারে আমার এই জিনিসটা দে, আপনি কি দিবেন না? কি বলেন হুজুর, শুধু টাকা নেই, যদি আমার জানটাও আল্লাহ চায় আল্লাহর কাছে আমি তাই দিব। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে আপনার কাছে 2টা জিনিস চেয়েছেন। জোরে বলেন কয়টা? কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন? খেয়াল করেন, মা যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান فيضاعفه له أضعافا كثيرة
ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ যদি কর্জা হাসানা দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জন্য দ্বিগুণ বদলার ব্যবস্থা করবেন, 3 গুণ বদলার ব্যবস্থা করবেন, 4 গুণ বদলার ব্যবস্থা করবেন। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দেবেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ।